জীবন আপনার, তাই লড়াইও আপনার এবং বদলাতে হবে নিজেকে নিজের জন্যই। নিজেকে না বদলালে কেউ আপনাকে বদলাতে শেখাবে না। এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দিয়ে যাবে না, কেউ এসে আপনাকে টেনে তুলবে না যদি আপনি নিজে উঠে না দাঁড়ান। জীবনের লড়াই আপনার এবং সেই লড়াই একদম আপনারই লড়তে হবে, তাও একদমই একা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভাত আর ডাল বসিয়ে দিলাম। আজকে চিংড়ি মাছ ভুনা করব, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর লাউয়ের ছোলা আলু দিয়ে ভাজি করব। আজকে বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছে, আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমরা দিয়ে যেহেতু ডাল রান্না করব, তাই কয়েকটা আমরা কেটে ধুয়ে নিচ্ছিলাম। আজকে বাজার থেকে খুব কচি একটা লাউ আনা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, এই জন্য লাউটা কেটে নিচ্ছিলাম। আসলে লাউ এমন একটা সবজি যার কিছুই ফালানো যায়, লাউ দিয়ে তরকারি রান্না করব আর লাউয়ের ছোলা দিয়ে ভাজি করব, তাই ছোলাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তার সাথে কয়েকটা আলু কুচি কুচি করে কেটে নিলাম। শেষে কেটে নিলাম কিছু পেঁয়াজ। এদিকে ডাল প্রায় হয়ে এসেছে, এখন ডাল ঘুটনি দিয়ে ডালটা মিশিয়ে নিব। তারপর ডালের মধ্যে আমড়াগুলো দিয়ে দিব। আমড়া দিয়ে ডাল আমরা সবাই অনেক পছন্দ। ডাল প্রায় হয়ে এসেছে, এখন ডালটা বাগার দিয়ে নিব। ডাল বাগার দিয়ে চিংড়ি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে মেরিনেট করে নিব 10 মিনিট। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে তেল ঢেলে দিয়েছি। এখন একে একে সবগুলো চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দিব। তো চিংড়ি মাছ অনেক অনেক পছন্দ করি, মাছের মধ্যে চিংড়ি মাছ আমার সবচাইতে বেশি পছন্দ। চিংড়ি মাছ হলে আমার আর কিছুই চাই না। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো হালকা ভেজে নিব, তার মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে তার থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোলের মধ্যে মাছগুলো সব দিয়ে দিব। এরপর মাছের মধ্যে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিব। কিছুক্ষণ রান্নার পর মাছটা যখন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলায় কড়াই বসিয়ে দিব, তার মধ্যে তেল ঢেলে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে দিব বাটা চিংড়ি মাছ, তার সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মতন লবণ। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিব। লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। এদিকে লাউয়ের ছোলা আর আলুগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ছোলা আর আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব। অন্য আরেকটা কড়াইটা মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভাজিটা বাগার দিয়ে নিব। এটা বাগার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। আজকে সবগুলো তরকারি অনেক বেশি মজা হয়েছে, আমার স্পেশাল চিংড়ি মাছের তরকারিটা অনেক বেশি মজা লেগেছে।